কোরবানির ঈদ মানেই হচ্ছে গোস্ত রুটি। ঈদের দিন সকালে এই রুটি বানানোর ঝামেলাটা থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব কিভাবে দু একদিন আগে রুটি বানিয়ে সংরক্ষণ করে রাখা যায় ঈদের দিনের জন্য। সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো রুটিটা বানানোর জন্য এখানে আমি প্রথমে 2 কাপের মতো পানি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পানিটাকে খুব ভালোভাবে ফুটাতে হবে, বেশ অনেকক্ষণ সময় ধরে কিন্তু এই পানিটাকে ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন খুব ভালোভাবে ফুটানো হয়ে যাবে তখন চুলার জালটা কমিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি যতটুকু আটার কাই করব ততটুকু আটা এর মধ্যে দিয়ে দিব। তো আজকে আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন, কারণ ঈদের দিন কিন্তু এই আটা রুটির চাইতে চালের রুটিটাই বেশি বানানো হয়। তো আমি আজকে আটা রুটি দিয়ে বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন, রেজাল্ট কিন্তু একই আসবে। তো আটাটা দেওয়ার পরে চুলার জালটা একদম লো করে দিয়ে বেশ কিছুক্ষণ এই আটাটাকে সিদ্ধ করতে হবে। আটা চুলায় দেওয়ার পরপরই কিন্তু অনবরত নাড়তে চাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আর পানির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে একটু আটা দিয়ে নিতে হবে, তবে খুব ভালোভাবে কিন্তু চুলায় রেখে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমার আটাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে গরম গরম থাকা অবস্থাতে এই আটাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো আমরা হচ্ছে আটাটাকে খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে মথে নিয়েছি। এখন হচ্ছে আটাকে লিচি কেটে নিব, এতে আমাদের সবগুলা রুটির সাইজ সমান হবে। তো এখন হচ্ছে আটার গোলাটাকে আরও একটু ভালোভাবে মথে নিব, এতে কি হবে রুটিটা অনেক সফট হবে আর খুব সুন্দরভাবে ফুলবেও। তো এরপর হচ্ছে আটা দিয়ে খুব ভালোভাবে সুন্দরভাবে রুটিটা গোল করে বানিয়ে নিব। যদিও সবার রুটি গোল হয় না, কিন্তু আমাকে যে রুটিগুলো বানিয়ে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড, ওনার রুটিগুলো কিন্তু সবগুলা সমান সাইজের হয়েছে, সবগুলো খুব সুন্দর গোল হয়েছে। আমি কিন্তু এত সুন্দর করে রুটি বানাতে পারি না। যাই হোক, আমাদের কিন্তু সবগুলা রুটি আস্তে আস্তে বানানো হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু সেম প্রসেসেই চালের আটার রুটিটাও বানাতে পারেন, একদম পারফেক্ট হয়। আমি অনেকবার ট্রাই করেছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। রুটিটা বানিয়ে ফেলার পর যখন রাখার আগে রুটির গায়ে একটু আটা লাগিয়ে মাখিয়ে দিব, যেন একটা রুটির গায়ে আরেকটা রুটি লেগে না যায়। তো আমাদের কিন্তু সবগুলো রুটি খুব সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো আমরা কতটুকু পাতলা করে এই রুটিগুলা বানিয়েছি। আর আমাদের কিন্তু সবগুলা রুটির সাইজই একই হয়েছে। এখন হচ্ছে আমরা রুটিগুলাকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার জন্য গরম তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে 1 থেকে 2 বার উল্টে পাল্টে নিয়ে নামিয়ে রাখবো, কারণ এই রুটিগুলা কিন্তু খাওয়ার আগে আরও একবার ছেঁকতে হবে। শুধুমাত্র রুটি বেলার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই ভিডিও। খাওয়ার আগে এই রুটিগুলাকে আরও একবার নর্মাল রুটি যেভাবে ভাজা হয় ওইভাবে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলা ফুলে। আমি অন্য একটা ভিডিওতে এই রুটিগুলা কীভাবে ভাজতে হয় সেটা দেখিয়ে দিব। তো আমাদের সবগুলো রুটি কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই রুটিগুলা ঠান্ডা করতে দিতে হবে। তো এখানে আমি একটা পরিষ্কার ন্যাকড়া বিছিয়ে তারপরে এই রুটিগুলাকে বিছিয়ে দিচ্ছি, যেন খুব সহজে আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অবশ্যই এই রুটিগুলা রাখার আগে ঠান্ডা করে তারপরে রাখতে হবে, তা না হলে কিন্তু রুটিগুলা নষ্ট হয়ে যাবে। আমার রুটিগুলা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। খুব ভালোভাবে ঠান্ডা করে রুটিগুলা সংরক্ষণ করলে 8 থেকে 10 দিন এই রুটিগুলা অনায়াসে ভালো থাকবে। তো এই দেখুন আমার রুটিগুলা সবগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই রুটিগুলাকে সংরক্ষণ করব। রুটিগুলা রাখার জন্য আমি একটা রুটির বক্স ব্যবহার করব। আপনারা চাইলে বড় সাইজের কোনো বক্স ব্যবহার করতে পারেন, যেগুলাতে রুটিগুলা খুব সুন্দরভাবে আটবে। রুটিগুলা রাখার আগে বক্সের মধ্যে মোটা কাগজ অথবা পরিষ্কার ন্যাকড়া বিছিয়ে দিতে হবে, তাহলে রুটিগুলা ঘামাবে না। আর রুটিগুলা যদি ঘামিয়ে যায় তাহলে কিন্তু ভাজতে কষ্ট হবে। তো সবগুলো রুটি রাখার পরে ঢাকনা দেওয়ার আগে এরকম একটা কাগজ বিছিয়ে নিব, তাহলে রুটিগুলা উপর থেকেও ঘামাবে না। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।